হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো আমের জেলি। আমগুলোকে কিউব কিউব করে দেখো কেটে নিয়েছি, দিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঘুরিয়ে নেব একটু, মানে বেশ ভালোভাবে একদম পিষে নিতে হবে এটা মিক্সিতে। মিক্সি চালিয়ে দিয়েছি, একদম পেস্ট হয়ে যাবে, কোনো দানা যাতে না থাকে। একটু বেশিক্ষণ সময় নিয়ে এটাকে করতে হবে। দেখো এবার দেখি খুলে ওটা কীরকম অবস্থায় দাঁড়ালো। এই দেখো আমার এটা হয়ে গেছে, মোটামুটি একদম ঠিকঠাক হয়েছে। এবার 1 কিলো আমের 1 কিলো না, মোটামুটি 2 কিলো আম আছে, ওটা টেস্ট করে আমি কড়াতে প্রথমে ঢেলে দিলাম। এবার এটাকে নাড়তে হবে, বুঝলি তো। এবার একটু প্রথমে গ্যাসটা সিম করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার 2 কিলো আমে মোটামুটি তোমার 1 কিলো চিনি লাগবে। এবার আমি এর মধ্যে চিনিটা ঢেলে দেব। দেখো ওটা আস্তে আস্তে ফুটতে শুরু করেছে আমটা। এবার আমি ওর মধ্যে চিনিটা দেব। দেখো প্রায় আমি 1 কিলোর কাছাকাছি চিনি এর মধ্যে ঢেলে দিলাম। এবার চিনিটা দেওয়া হয়ে গেল। এবার চিনিটাকে ভালো করে ওর সাথে মিশিয়ে নিতে হবে, একদম ভালো করে। এমনিতেই গরমে চিনিটা পড়েছে, ওটা গলেই যাবে ওটা। আর সবচেয়ে বড় কথা, এটাতে কড়া মানে খুন্তি সরানো যাবে না কড়া থেকে, নাহলে নিচে পোড়া ধরে যাবে, হাত ব্যথা হয়ে যায় এটা করতে করতে। নাড়িয়েই যেতে হবে এটা সমানে, হালকা হাতে নাড়িয়ে যাবে তোমরা, তাহলেই হবে। দেখো আমিও নাড়াচ্ছি এভাবে আস্তে আস্তে। চিনিটাকে ওর সাথে মিশিয়ে দিলাম সমস্তটাকে। এবার ওটা ফুটেও উঠেছে, একটু গায়ে ছিটে ছিটে আসে, জানো তো। এবার দেখো কীরকম অবস্থায় দাঁড়িয়েছে এটা, একদম মিশে গেছে আমের সাথে চিনিটা, একদম মিশে এবার ফুটছে। এরপর আমি যেটা দেবো এর মধ্যে, বেশি কিছু লাগে না এটা করতে, খুব সহজ, কিন্তু ওই হাতটা ব্যথা করে এই আর কি। একটুখানি ভিনিগার। আম যদি খুব টক হয় তাহলে বেশি ভিনিগার দেবে না, কিন্তু আমার আমটা না একটু মিষ্টি মিষ্টি, তাই জন্য আমি একটু ভিনিগার দিলাম এর মধ্যে। এবার ভিনিগার দিয়ে আবার নাড়তে হবে। এবার তো একদমই ছাড়া যাবে না, আমের যে কাঠটা একদম দেখো ঘন ঘন হয়ে এসেছে। একদম ছেড়ে দিলে, একটু ছাড়লেই একদম ধরে যাবে তলায়, একদম পোড়া লেগে যাবে। দেখো হয়ে এসেছে মোটামুটি, এখন নাড়িয়েই যাবে, অনেকক্ষণ ধরে নাড়াতে হবে এটা, বুঝলে তো। মানে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাও না, কিন্তু অনেকটা সময় লাগে, নাড়তেই সময় লাগে। দেখো আমার আমের জেলিটা প্রায় হয়ে এসেছে। আমি এখনও নাড়িয়ে যাচ্ছি, হাতে খুবই ব্যথা হচ্ছে আমার, কিন্তু সবাই আমের জেলি খাবে, সেই জন্য আমি এটা তৈরি করছি, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরাও হয়তো আম খেতে অনেকেই ভালোবাসো, আমের সিজন চলে যাচ্ছে, পারলে আমের জেলি বানিয়ে রেখে দিও ঘরে, সবাই মিলে সারা বছর ধরে খেতে পারবে এটা। দেখো আমার এটা কেমন মোটা হয়ে এসেছে আমের কাঠটা, এটা জেলিটা আমার মোটামুটি রেডি। টাটা।